নমস্কার, দর্পণ উইথ অঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। সিবিআই তদন্ত বেশ কয়েকদিন হয়ে গেল, প্রায় 8 দিন হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু কেউ গ্রেপ্তার হয়নি। ফলে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে, তারা খুব তাড়াতাড়ি জাস্টিস চাইছে। তারা দাবি করছে যে আরজি করে যে পৈশাচিক ঘটনা ঘটেছে, যে ডাক্তার, জুনিয়র ডাক্তার মারা গেছেন, যেভাবে তার উপর নারকীয় অত্যাচার হয়েছে, সেই দোষীদের দ্রুত শাস্তি দেওয়া। এই দাবি কার্যত কলকাতা থেকে শুরু করে রাজ্যের সর্বত্র, এমনকি গোটা দেশ এবং বিদেশের বিভিন্ন জায়গায় এই একই দাবি হচ্ছে। ফলে স্বাভাবিকভাবে মানুষ আর ধৈর্য রাখতে পারছে না এবং তদন্তকারী সিবিআই এর কাছে তারা বারবার জানতে চাইছেন যে কেন আরজি করের প্রিন্সিপালকে গ্রেপ্তার করা হবে না। কিন্তু গ্রেপ্তার হবে কি হবে না তো সিবিআই তদন্তে সিবিআই কর্তারা ভালো বলতে পারবেন, তারা জেরা করছেন, কিন্তু মানুষ ধৈর্য রাখতে পারছে না। ফলে পরিস্থিতি আরো জটিল হচ্ছে ক্রমশ এবং এই ক্ষোভ বাড়তে বাড়তে একটা ভয়ঙ্কর চেহারার দিকে যাচ্ছে গোটা রাজ্য জুড়ে, এটা বলা যায়। এরই মধ্যে হঠাৎ করে সিট গঠন করেছেন রাজ্য সরকার আরজি করের প্রিন্সিপালের এগেন্সে আর্থিক দুর্নীতির অভিযোগ। 2021 সাল থেকে তার বিরুদ্ধে এই অভিযোগ। এতদিন কিন্তু সিট গঠন করেনি রাজ্য সরকার। সিবিআই তদন্তের ভার আদালতের নির্দেশে যখন সিবিআই নিল, তখনই তারা সিট গঠন করল। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে আরজি করের প্রিন্সিপালকে কি রাজ্য সরকার বাঁচাতে চাইছে? কারণ সিবিআই যদি গ্রেপ্তার না করে, তাহলে এই আর্থিক দুর্নীতির অভিযোগ নিয়ে এই সিট আরজি করের প্রাক্তন প্রিন্সিপালকে গ্রেপ্তার করতে পারে। সেক্ষেত্রে সিবিআই এর হাতে আর এই প্রিন্সিপাল থাকবে না। যদি পেতে হয়, তাকে আদালতের দ্বারস্থ হতে হবে সিবিআই। ফলে প্রক্রিয়াটা খুব জটিল হয়ে গেল। তাই জন্য কি রাজ্য সরকার এত তাড়াতাড়ি এই সিট গঠন করলেন আরজি করের প্রিন্সিপালের বিরুদ্ধে? এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। স্বাভাবিকভাবে এই সিট কিন্তু আমরা আগেও দেখেছি, রাজ্য সরকার এরকম গঠন করে তদন্তের গতিরোধ করেছেন। যিনি অপরাধী, সিবিআই যাতে গ্রেপ্তার করতে না পারেন তাকে অ্যারেস্ট করেছেন, করে জেলে পাঠিয়ে দিয়েছেন এবং সিবিআইকে পরবর্তী ক্ষেত্রে তাকে তার হেফাজতে নিতে অনেক কাঠখড় পড়তে হয়েছে। অর্থাৎ রাজ্য সরকারের সদিচ্ছা কিন্তু প্রশ্ন জাগছে। ফলে মানুষের মধ্যে কিন্তু আবার নতুন করে ক্ষোভ সঞ্চারিত হচ্ছে। যে প্রতিবাদ উঠেছিল, সেই প্রতিবাদের আগুন কিন্তু নেভে, বরঞ্চ রাজ্য সরকারের এই ধরনের সিট গঠনের মধ্য দিয়ে কিন্তু নতুন করে উস্কে দিচ্ছে যে আরো বড় কোনো প্রতিবাদের অপেক্ষা করছে এই শহর কলকাতা, এই রাজ্য বা এই দেশ। ফলে স্বাভাবিকভাবে এই সিট গঠনের প্রশ্ন নিয়ে কিন্তু ইতিমধ্যে সমস্ত স্তরের মানুষের পক্ষ থেকে রাজ্য সরকারের কড়া সমালোচনা করা হচ্ছে। প্রশ্ন করা হচ্ছে যে 2021 সালে তো তার বিরুদ্ধে অভিযোগ ছিল, টানা অভিযোগ ছিল, ডাক্তারদের অভিযোগ ছিল, সিনিয়র ডাক্তারদের অভিযোগ ছিল, মানুষের অভিযোগ ছিল, বহু মানুষ লিখিতভাবে তার সম্পর্কে সরকারের কাছে অভিযোগ দেয়, ডাক্তাররা জানিয়েছেন, ডাক্তারি সংগঠনরা জানিয়েছেন। তাহলে ব্যবস্থা নেননি কেন? হঠাৎ সিবিআই এর হাতে তদন্তভার চলে গেল বলে এখন দ্রুত ব্যবস্থা হেফাজতে নিতে চাইছেন, যাতে আসল কথা প্রিন্সিপালের মুখ থেকে বেরিয়ে না যায়, যাতে শাসক দল বা সরকারের মাথারা যাতে এর সঙ্গে যুক্ত হতে পারে বলে এরকম অভিযোগ উঠছে, সেটা যেন প্রকাশ না পায়। মানুষ কিন্তু এই নিয়েই প্রশ্ন করছেন। ফলে স্বাভাবিকভাবে নতুন করে আবার একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে জুনিয়র ডাক্তার যারা আন্দোলন করছেন, তারা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন আন্দোলন তারা তুলবেন যতক্ষণ না তারা ন্যায় বিচার পাচ্ছেন, প্রকৃত অপরাধীরা গ্রেপ্তার হচ্ছেন, ততক্ষণ তারা আন্দোলন তুলবেন। কিন্তু এই সিট গঠন নিয়ে তারা কি বলেছেন শুনুন। গতকাল কলকাতা পুলিশের তরফ থেকে সমাজ মাধ্যমে একটি নির্দেশিকা আসে, যা থেকে আমরা জানতে পারি যে রাজ্য সরকার ও কলকাতা পুলিশের তত্ত্বাবধানে একটি এসআইটি অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে, যেটি আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্তের দায়িত্বভার নিয়েছে। আমাদের মনে প্রশ্ন জাগছে যে
প্রিন্সিপালের বিরুদ্ধে 2021 সাল থেকে একাধিক আর্থিক তছরূপ ও দুর্নীতির অভিযোগ বারংবার প্রকাশ্যে এসেছে। হঠাৎ সিবিআই তদন্ত চলাকালীন রাজ্য সরকার কেন নতুন করে এসআইটি গঠনে ব্যতিব্যস্ত হলো? আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে স্পষ্টভাবে জানাতে চাই যে যেই পুলিশ প্রশাসন হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট দ্বারা ভর্ৎসিত ও প্রাথমিক তদন্তের কাজ চালাতে সম্পূর্ণরূপে ব্যর্থ, এই বহু বছর ধরে ঘটে চলা দুর্নীতি তদন্ত আদতে বিচারের নামে প্রহসন। এটি আসলে দোষীর শাস্তির জন্য চলা সিবিআই তদন্ত প্রক্রিয়াকে ব্যাহত করবে বলেই আমরা মনে করি। অর্থাৎ তারা খুব পরিষ্কার বলে দিয়েছে যে আন্দোলনকে বিপথে পরিচালিত করবার জন্য, প্রকৃত দোষীদের আড়াল করার জন্য এই সিট গঠন করা হয়েছে। এরপরও দাঁড়িয়ে রাজ্য সরকার বলছেন যে তারা এই নিহত পাশবিক অত্যাচার যে ডাক্তারের ওপর হয়েছে তার পাশে আছেন। কি বলবেন তার বাবা মাকে রাজ্য সরকার? এই প্রশ্ন কিন্তু শুধু আমার আপনার মধ্যে নয়, এটা আমজনতার মধ্যে চলে যাচ্ছে। ফলে ক্ষোভ ক্রমশ বাড়ছে। এই ক্ষোভ কিভাবে আটকাবেন এটা রাজ্য সরকার বুঝবে। কিন্তু এই সিট গঠন করে রাজ্য সরকার কার্যত তদন্ত ধামাচাপা দিচ্ছে বলে অভিযোগ হচ্ছে। জুনিয়র ডাক্তার, আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররাও তাই বলছেন, সিনিয়র ডাক্তাররাও তাই বলছেন, পথে নেমে যে ডাক্তাররা প্রতিবাদ জানাচ্ছেন তারাও তাই বলছেন, ধীরে ধীরে মানুষও তাই বলছে যে এতদিন না করে হঠাৎ করলেন এখন সিট গঠন। ফলে আরো ঘোরালো হচ্ছে পরিস্থিতি। রাজ্য সরকারের সহযোগিতার পাওয়ার বা বলার যে কথা, সে কথা কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে না, বরং উল্টোটা তদন্তে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বড় মাথা বা বড় নাম যাতে। এটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা রাজ্যের কাছে একটা বড় বিপদ বলা যেতে পারে। মানুষ কিন্তু সমস্ত কিছু লক্ষ্য রাখছে এবং যে কোনো মুহূর্তে বড় প্রতিবাদ আবার নতুন করে আছড়ে পড়তে পারে রাজ্য সরকারের বিরুদ্ধে। ফলে এই সিট ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়া হচ্ছে। এই সিট যেভাবে সিবিআই তদন্ত করতে চাইছে সেইভাবেই সিবিআইকে তদন্ত করতে দেওয়া উচিত এবং রাজ্য সরকারের সম্পূর্ণ সহযোগিতা করা উচিত। সিট গঠন করে তদন্তকে বাধা দেওয়া হচ্ছে বলে যে অভিযোগ উঠেছে, কার্যত রাজ্য সরকারের ভূমিকা নিয়ে কিন্তু সেই অভিযোগের সত্যতা বারবার প্রমাণ হচ্ছে। ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে গোটা রাজ্য যাচ্ছে। নতুন করে আবার প্রতিবাদের ঝড়, বড় আকারে প্রতিবাদের ঝড় কিন্তু আবার আছড়ে পড়তে পারে এই সিট গঠনকে কেন্দ্র করে, তদন্তে বাধা দেওয়ার যে রাজ্য সরকারের প্রচেষ্টা তাকে কেন্দ্র করে। নিঃসন্দেহে এটা এই মুহূর্তে দাঁড়িয়ে বলা উচিত যে রাজ্য সরকার এই ধরনের তদন্ত থেকে বিরত থাকুন। তারা এমন কোনো আচরণ করুন যাতে মানুষ বুঝতে পারে যে প্রকৃত দোষীদের শাস্তির দাবি রাজ্য সরকার প্রকৃতভাবে চাইছেন। এমন কোনো আচরণ করবেন না যাতে রাজ্য সরকারের ভূমিকা দেখে মনে হয় তদন্তে বাধা দিতে চাইছেন এবং প্রকৃত দোষীদের গ্রেপ্তার করা থেকে বিরত করতে চাইছেন, বা প্রকৃত দোষীরা যাতে নাম না আসে সেটার চেষ্টা করছেন। তাহলে কিন্তু সামনে ভয়ঙ্কর বিপদ আসছে, এটুকুই বলা যেতে পারে। আজকের এপিসোড এইটুকুই। পরবর্তী এপিসোডে অন্য বিষয় নিয়ে আসবে। নমস্কার।